শিলু, মিলামা, তোদের মা কি ডাক্তার নিয়ে এলো? না বাবা, মা এখনো আসেনি। বাবা, তোমার কি খুব খারাপ লাগছে? হ্যাঁ রে মা, আমার খুবই খারাপ লাগছে। মারে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে। তোমার কিছুই হবে না, তুমি একটু ধৈর্য ধরো, মা এক্ষুনি চলে আসবে। আর এসব কথা কখনোই বলবে না। তুমি যদি মরে যাও তাহলে আমরা কিভাবে থাকবো? মিলা, চুপ কর। বাবা, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, দেখবে একটু ঘুমালে তোমার ভালো লাগবে। মারে, আমার যে খুবই খারাপ লাগছে রে মা। মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে, বাঁচবো না আমি। আমাকে একটু জল দিত রে মা। আমি এক্ষুনি জল আনছি। যা মিলা, তাড়াতাড়ি বাবার জন্য জল নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। শিলু, এই যে জলটা খাইয়ে দে। কি, বাবা কোনো কথা বলছে না কেন? বাবা, ও বাবা, তুমি জল খাবে না? এই যে তোমার জন্য জল এনেছে মিলা। বাবা, কথা বলো। কথা বলছে না কেন রে? কি হয়েছে? কি রে মা, তোরা কাঁদছিস কেন? মা, বাবা আর কথা বলছে না, কথা বলছে না। কই দেখি, দেখি তো না। ওগো, কি হলো তোমার? তুমি কথা বলছো না কেন? তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলে কেন? এখন আমি এই দুই মেয়েকে নিয়ে কিভাবে থাকবো, কিভাবে থাকবো? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শিলু, নীলা, তোরা ঘর থেকে বাইরে বের হোস না। আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। শুনেছি আমাদের বনে এক দুষ্ট বাঘ এসেছে, সে নাকি পশুদের ধরে ধরে খেয়ে ফেলছে। তাই বলছিলাম কি, তোরা দুই বোন ঘরের ভিতরেই থাকবি। আমি না আসা পর্যন্ত একদম বাইরে বের হবি না। ঠিক আছে মা। মা, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে রে মা, আমি চললাম। এরপর চুমকি শিয়ালিনী তার বাচ্চাদের খাবার আনতে বনের ভিতরে চলে যায়। শিলু, চল আমরা বাইরে গিয়ে খেলা করি। না রে মিলা, মা আমাদেরকে বাইরে যেতে বারণ করেছি। বাইরে যাওয়া যাবে না। আরে বোকা, মা তো এখন বাড়িতে নেই। মা তো বাইরে গেছে খাবার আনতে। আমরা যদি বাইরে গিয়ে খেলা করি, মা তো জানতেই পারবে না। তুই তো মিলা ঠিক কথাই বলেছিস। ঠিক আছে, চল তবে বাইরে গিয়ে খেলা করি। এরপর তারা দু বোন একটা বনের মাঠে গিয়ে বল নিয়ে খেলা করতে থাকে। ঠিক সেই সময়ে দুষ্টু বাঘ সেখানে চলে আসে। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। এই শিয়ালের কচি কচি বাচ্চা দেখে আমি তো লোভ সামলাতে পারছি না। মিলা, আমার খুব ভয় করছে। দেখ দেখ, ওই দুষ্টু বাঘটা আমাদের কাছে এসেছে। আমারও খুব ভয় করছে রে শিলু। এই বাচ্চারা, তোমরা আমার কাছে এসো। আমি তোমাদেরকে অনেক যত্ন সহকারে চিবিয়ে চিবিয়ে খাবো। কোনো কষ্ট পাবে না তোমরা। দয়া করে তুমি আমাদেরকে খেও না। আমাদেরকে আমাদের মায়ের কাছে যেতে দাও। এই বাচ্চা দুটো বলে কি আমি নাকি এত কচি কচি মজার শিকারকে চলে যেতে দেব? না না বাবা, সেটা তো আমি করতে পারবো না। এই কথা বলে সেই দুষ্টু বাঘ চুমকি শিয়ালিনীর দুই মেয়েকে খেয়ে ফেলে। আজ অনেকদিন পরে এমন কচি কচি মাংস খেলাম। এবার যাই, আমার গুহায় গিয়ে শান্তির একটা ঘুম দেই। এই কথা বলে দুষ্টু বাঘ তার গুহায় চলে যায়। আর অন্যদিকে, কই রে আমার সোনা মেয়েরা, কোথায় তোরা? এই দেখ, তোদের জন্য আমি মুরগি নিয়ে এসেছি। কি ব্যাপার, আমার মেয়েরা আমার কথা জবাব দিচ্ছে না কেন? কই রে মা শিলু, মিলা, কোথায় তোরা? এ কি, শিলু মিলা তো বাড়িতে নেই। তাহলে ওরা গেল কোথায়? না না, ওদেরকে তো বাইরে গিয়ে খুঁজতে হবে। শিলু, মিলা, কোথায় রে মা তোরা? শিলু, মিলা। চুমকি শিয়ালিনী
তার মেয়েদেরকে খুঁজতে থাকে। এক সময়ে খুঁজতে খুঁজতে মাঠে চলে আসে, যে মাঠে শিলু মিলা বল নিয়ে খেলা করছিল। আরে, এটা তো আমার মেয়েদের বল। তবে কি ওরা এই মাঠে বল নিয়ে খেলছিল? ওখানে রক্ত আর হাড় দেখতে পাচ্ছি। তবে কি ওই দুষ্টু বাঘ আমার মেয়েদেরকে খেয়ে ফেলেছে? এটা হতে পারে না। শিলু, মিলা, তোরা মরতে পারিস না। আমি যে তোদেরকে ছাড়া একা হয়ে গেলাম। তোদেরকে ছাড়া যে আমার কেউ নেই। কিভাবে বাঁচবো আমি তোদেরকে ছাড়া? শিলু, মিলা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চুমকি শিয়ালিনী তার মেয়েদের শোকে শিকার করতে যায় না, যার কারণে না খেয়ে খেয়ে চুমকি শিয়ালিনী অনেক দুর্বল হয়ে পড়ে। চুমকি দিদি, এভাবে আর কতদিন না খেয়ে বসে থাকবে? এভাবে থাকলে তো তুমি আরো দুর্বল হয়ে যাবে। আমি বলি কি, চলো আমরা শিকার করতে যাই। এতে করে তোমার শিকারও করা হবে আর বাইরে ঘোরাও হবে। আর বাইরে গেলে দেখবে তোমার মনটাও ভালো হয়ে যাবে। ঠিক বলেছো হরিণী দিদি, চলো চলো তাহলে বাইরে যাই। এভাবে ঘরে বসে থাকলে আমার শিলু মিলার স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। চলো বাইরেই যাই। এরপর চুমকি শিয়ালিনী আর হরিণী শিকার করতে বনের গভীরে চলে যায়। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। হরিণী দিদি, মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো শুনলাম একটা বাচ্চার কণ্ঠ। চলো তো গিয়ে দেখি কে এভাবে সাহায্য চাইছে। এরপর হরিণী আর চুমকি শিয়ালিনী সেখানে গিয়ে দেখে একটা বাঘের বাচ্চা খাদে পড়ে আছে। এ কি সর্বনাশা কাণ্ড! এটা তো একটা বাঘের বাচ্চা। চলো চুমকি দিদি, এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো হরিণী দিদি, তাই করি। কারণ এই বাঘেদের জন্যই আমি আমার মেয়েদেরকে হারিয়েছি, আর ওদেরকে হারিয়ে আমি একা হয়ে গেছি। চলো হরিণী দিদি। না না, তোমরা আমাকে এইভাবে ফেলে চলে যেও না। আমাকে তোমরা বাঁচাও। আমি তো তোমার মেয়েদেরকে খাইনি। তাহলে অন্যের করা অন্যায়ের শাস্তি আমাকে কেন দিবে? তোমরা তো মা, মা হয়ে সন্তানকে বিপদে ফেলে চলে যাবে। হ্যাঁ, আমরা মা, তবে বাঘের মা নই, বুঝেছিস? আমরা তোকে রক্ষা করি আর তুই প্রতিদান হিসেবে আমাদেরকে খেয়ে নিবি, তাই না? চলো চুমকি দিদি, এখান থেকে চলো। ওই বাঘের বাচ্চার কোনো ছল চাতুরির কথা শুনবো না। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা চলে যাই। এই কথা বলে চুমকি শিয়ালিনী আর হরিণী অনেকখানি চলে আসে। হরিণী দিদি, ওই বাঘের বাচ্চাকে এভাবে বিপদে ফেলে আসাটা কি ঠিক মনে হচ্ছে? মনে তো হচ্ছে আমরা এটা ঠিক করিনি, কারণ ও তো বাচ্চা বাঘ। ও তো আমাদের তেমন কিছু ক্ষতি করতে পারবে না। চলো আমরা ওই বাঘের বাচ্চাটাকে বাঁচাই। চুমকি দিদি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না না বাবা, আমি যাব না। দরকার হলে তুমি যাও, কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাদেরকে কে দেখবে? তোমার তো আর কেউ নেই। গেলে তুমি যাও, আমারও তো মরার শখ ভাসেনি বাবা। ঠিকই বলেছো হরিণী দিদি, আমি মরলেই বা কি আর বাঁচলেই বা কি, তাই আমি গেলাম। কারণ আমার বাচ্চা স্বামী কেউ নেই। আমাকে যদি ওই বাঘ মেরে ফেলে তাহলে কোনো সমস্যা নেই। আমি তাহলে গেলাম ওই বাঘের বাচ্চাকে বাঁচাতে। এই কথা বলে চুমকি শিয়ালিনী সেই বাঘের বাচ্চাকে খাদ থেকে উদ্ধার করে আর পরে তার বাড়িতে নিয়ে যায়। অনেক সেবা যত্ন করে বাঘের বাচ্চাটাকে সুস্থ করে তোলে। মা, কোথায় তুমি? মা, কে আমাকে মা বলে ডাকলো? আমি তোমাকে মা বলে ডেকেছি, কারণ তুমি খাদ থেকে, মৃত্যুর হাত থেকে আমাকে উদ্ধার করেছো আর মায়ের মতো ভালোবেসে আমাকে সুস্থ করে তুলেছো। অনেক সেবা যত্ন করেছো। মা ছাড়া এমন ভালোবাসা কারো কাছে পাওয়া যায় না। তাই আজ থেকে তুমি আমার মা। তুই সত্যি বলছিস? আজ থেকে আমি তোর মা? হ্যাঁ, আজ থেকে তুমি আমার মা আর আমি তোমার বাঘ সন্তান। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। বাঘের সেই ছোট্ট বাচ্চাটা
অনেক বড় হয়ে যায়। ইস, খুব খিদে পেয়েছে, যাই তো গিয়ে দেখি কোথাও কোনো খাবার পাই কিনা। দুষ্টু বাঘ খাবার খুঁজতে খুঁজতে চুমকি শিয়ালিনীকে দেখতে পায়। আরে আরে, এ তো দেখছি বড় সড়ো একটা নাদুস নুদুস শিয়ালিনী। শিয়ালিনীটা বেশ নাদুস নুদুস, আজ তাহলে একেই শিকার করতে হবে। মা, তুমি বাড়িতেই থাকো, আমি তোমার জন্য শিকার নিয়ে আসছি। এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, তাই এখন থেকে তোমার খাবার আমি জোগাড় করব, আর তুমি আমার লক্ষ্মী মা হয়ে বাড়িতেই শুয়ে থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রে বাবা, তবে তাই হোক। না না বাবা, ওই শিয়ালিনীকে এখন খাওয়া যাবে না, কারণ ওই বাঘ আমাকে বাধা দেবে, আর আমিও তো ওই বাঘের সঙ্গে পেরে উঠতে পারবো না। আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। পেয়েছি, এখন তো বাঘ শিকার করতে গেছে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। যাই, ওই শিয়ালিনীকে গিয়ে একটা পিন মেরে দিয়ে আসি। দুষ্টু বাঘ, তুই এখানে কেন এসেছিস? তুই আমাকে খেতে চাস, তাই না? পারবি না, পারবি না আমাকে খেতে, কারণ আমার বাঘ সন্তান আশেপাশেই আছে। আমি যদি চিৎকার করি তাহলে তুই আর বাঁচতে পারবি না। না না, আমি তোমাকে খেতে আসিনি, আমাকে তুমি ভুল বুঝো না। তুমি যে ওই বাঘকে তোমার সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছো, কিন্তু ও তো বাঘের জাত, ও তো যে কোনো সময় তোমাকে খেয়ে ফেলতে পারে। তাই সময় থাকতে ওকে তুমি তাড়িয়ে দাও, তা না হলে কিন্তু তোমার বিপদ হবে। ও বাঘ হলেও আমার সন্তান, আর সন্তান কখনো তার মাকে খেয়ে ফেলতে পারে না। তুমি আসলে একটা বোকা, ও তো তোমার আসল সন্তান নয়। আমি তো একটা বাঘ, তাই বাঘ জাতিকে আমি ভালো করেই চিনি। ও আজ না হলেও কাল তোমাকে খাবেই খাবে। শয়তান বাঘ, তোর চালাকি কি আমি বুঝতে পারছি না মনে করেছিস? এক্ষুনি এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু আমার বাঘ সন্তানকে এক্ষুনি ডাকবো তোকে মেরে ফেলতে। না না, থাক, তার আর দরকার হবে না, আমি চলে যাচ্ছি। আসলে কারো ভালো করতে নেই বাবা। দুষ্টু বাঘ সেখান থেকে চলে যায়। দুষ্টু বাঘ যা বলে গেল তা কি সত্যি হবে? না না, এইসব আমি কি ভাবছি? তাহলে এই জগতে যে মায়ের ভালোবাসার কোনো মূল্যই থাকবে না। সে বাঘ হলেও আমি যে তাকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছি, এমন কাজ কখনোই সে করবে না, কখনোই না। অন্যদিকে শোনো বাঘ, আমি লক্ষ্য করেছি তুমি একটা শিয়ালিনীর সঙ্গে থাকছো, কিন্তু তোমার বোঝা উচিত তুমি একটা বাঘের জাত। বাঘ হয়ে শিয়ালের সঙ্গে থাকলে তো তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই বলি তুমি আমার সঙ্গে এসো, চলো তুমি আর আমি মিলে ওই শিয়ালিনীটাকে খেয়ে নেই। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। আসলেই তো আমি বাঘ হয়ে নিচু জাতের শিয়ালিনীর সঙ্গে কেন থাকবো? এটা তো ঠিক হচ্ছে না। চলো আজই আমরা ওই শিয়ালিনীকে খেয়ে ফেলবো, কি বলো? এই তো আমার লাইনে এসেছো বাছা। এরপর দুই বাঘই শিয়ালিনীর কাছে যায়। আমার জাতি ভাই, এবার চলো ওই শিয়ালিনীকে কর্মর কর্মর করে মজা করে খাই। দাঁড়া শয়তান বাঘ, তুই কি করে ভাবলি আমি আমার মাকে খাবো? আরে বোকা, ও তো তোর আসল মা নয়, তুই তো আমাকে নিয়ে এলি ওই শিয়ালিনীকে খাওয়ার জন্য। হঠাৎ করে তোর মত আবার পাল্টালো কেন শুনি? যে মা ছোটবেলায় আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে মায়ের ভালোবাসা দিয়ে লালন পালন অনেক যত্ন করে বড় করেছে, তার তো আমি কোনো ক্ষতি হতে দেব না। সে আমাকে জন্ম না দিলেও সে আমার মা। যেহেতু তোর নজর আমার মায়ের উপর পড়েছে, তাই তুই আজ না খেতে পারলেও দুদিন পরে হলেও আমার মায়ের ক্ষতি করতে চাইবি, আমার মাকে খেতে চাইবি। সেই জন্যই তোকে আমি আমার মায়ের সামনে মেরে ফেলার জন্য মিথ্যে বলে এনেছি, আর মায়ের ভালোবাসার মর্যাদা দেব বলে। বুঝতে পেরেছিস? এরপর দুই বাঘের মধ্যে অনেক লড়াই শুরু হয়। এক পর্যায়ে দুষ্টু বাঘ মারাত্মকভাবে আহত হয় আর সেখানেই মারা যায়। সত্যি বাবা, তুমি মায়ের ভালোবাসা বিফলে যেতে দাওনি।
মায়ের ভালোবাসা যে সব সময় সবকিছুর ঊর্ধ্বে থাকে সেটা তুমি আবারও প্রমাণ করলে। গোটা মা জাতি তোমার কাছে ঋণী হয়ে থাকবে রে বাবা, ঋণী হয়ে থাকবে। মা মাই হয়, সে যে কোনো জাতিরই মা হোক, মা জাতি এক জাতি। চুমকি, আজ তো দেখছি আমাদের টিউবওয়েলের পানি আয়রন দিয়ে ভরে গেছে। তা নয় তো কি, আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম কলের জলে আয়রন বেড়ে যাচ্ছে, কিছু একটা করো। কিন্তু কে শুনে কার কথা? আমার কথা তো মনে হয় তোমার কানেই যায় না। বউ, কানে তো ঠিকই আসে, কিন্তু কি করব বলো দেখি। এটা যে আবার নতুন করে বসাতে চাইলে অনেক টাকা লাগবে আমাদের। এত টাকা তো আমার কাছে নেই এখন। টাকা না থাকলে কলের আয়রন ঠিক করব কিভাবে বলো দেখি। তা এটা তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় কাল বাবার বাড়িতে গিয়ে কিছু টাকা নিয়ে আসবো, তারপর তুমি মিস্ত্রি ডেকে টিউবওয়েলটা ঠিক করো। না না চুমকি, আমিও টাকা নিতে পারবো না। এমনিতেই তোমার বাবা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে, আর এখন তো ওনাদেরই ঔষধ কিনতে অনেক টাকা চলে যায়। আমার তো একটা লজ্জা আছে, তাই না বলো? আমি তোমার বাবার কাছ থেকে আর কোনো টাকা নিতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো টাকা নিয়ে আসবো না, কিন্তু এই জল দিয়ে তো কোনো কাজই করতে পারবো না। মা, আমার কাছে না একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি রে মা? বাগদাদুর তো একটা বিল আছে, উনি তো মনে হয় বিলে কোনো মাছও চাষ করেন না। আমাদের জলের দরকার হলে আমরা ওই বিলের জলই ব্যবহার করতে পারি। বাহ, তুই তো অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছিস রে মা। আর বিলটাও তো আমাদের বাড়ি থেকে কাছেই, যাক একটা ভালো বুদ্ধি দিয়েছিস। কিন্তু বউ, বাঘ মামা হচ্ছে আমাদের এ বনের মোড়ল, আর তিনি যা কিপটার কিপটে রে বাবা। সে কি আমাদেরকে তার বিলের জল ব্যবহার করতে দিবে? দেবে না কেন? সে তো মাছ চাষ করে না, মাছ চাষ করলে না হয় দিত না। আমার মনে হয় বাঘ মোড়ল আমাদেরকে জল ব্যবহার করতে দেবে। দেখা যাক না কি হয়। হ্যাঁ, দেখতে তো হবে। যাই, আমি এখনই গিয়ে কাপড়গুলো বিল থেকে ধুয়ে নিয়ে আসি। মা, আমিও যাব তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, চল, তুই না হয় আজ বিলের জলে স্নান করিস। ইয়ে, কি মজা, কি মজা! আমি আজ বিলের জলে সাঁতার কাটবো। তারপর চুমকি আর শিলু বিলের দিকে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন। বউ, কালকে তো তোমাদেরকে কেউ কিছু বলেনি, তাই না? না, কেউ কিছু বলেনি। আমি খুব ভালোভাবে বিলে জল দিয়ে কাপড় ধুয়েছি। আজও একটু পরে যাব ওই বিলে এই থালা বাসনগুলো ধুতে। আচ্ছা আচ্ছা বেশ, আমি তাহলে আগেই স্নানটা সেরে আসি, তারপর তুমি না হয় যেও। আচ্ছা ঠিক আছে। তারপর বিট্টু শিয়াল বিলে স্নান করতে চলে যায়। আর গিয়ে দেখে সেখানে বানর। এরে বন্ধু, তুইও কি আমার বন্ধু মিলে স্নান করতে এসেছিস নাকি? লে হালুয়া, বন্ধু এলাম তো রে। আমার না হয় কলের জলে আয়রন আছে, তাই তো আমি বিলে এসেছি স্নান করতে। তা তুই আবার এখানে স্নান করছিস কেন রে? আর বলিস না বন্ধু, আয়রন তো আমার কলেও। কি যে একটা অবস্থা! আমার তো মনে হয় আমাদের পুরো বনে আয়রন দিয়ে ভরে গেছে, শুধু ভালো আছে এই বিলের জল। একদম ঠিক বলেছিস রে বন্ধু। তারপর বিট্টু শিয়ালও বিলে নেমে পড়ে। তখন পাশ দিয়ে বল্টু যাচ্ছিল। এই, তোরা মোড়লকে না জানিয়ে মোড়লের বিলে নেমেছিস কেন রে? নেমেছি কেন সেটা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাকে বলতে হবে। কেন রে, তোকে বলবো কেন? ও, আমি তো ভুলেই গিয়েছি, তুই হচ্ছিস বাঘ মোড়লের বাঁচাটা চামচ, থুকু চামচা। দেখ বানর, একদম ফালতু কথা বলবি না, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। খুব খারাপ হবে মানে? কি করবি তুই? আয়, চলে আয়, তোকে আমি চুপিয়ে চুপিয়ে মারবো। কি বললি? এত বড় কথা? এই থামবি তোরা? বলটু,
আসলে হয়েছে কি, আমাদের কলের জলে অনেক আয়রন, তাই তো আমরা বিলের জলে স্নান করতেছি। আয়রন হয়েছে তাতে কি হয়েছে? দাঁড়া দাঁড়া, তোরা একটু দাঁড়া, আমি বাঘ মোড়লকে এক্ষুনি ডেকে আনছি, তারপরে বুঝবি মজা। বানর রে, বল্টু তো মনে হয় মোড়লকে ডাকতে গেল, এখন কি হবে বল দেখি। কিছুই হবে না, আমরা মোড়ল মশাইকে বুঝিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস, আমরা মোড়ল মশাইকে বুঝিয়ে বলবো। এই, তোদের দেখছি সাহস অনেক বেড়ে গেছে। তোরা আমার অনুমতি না নিয়ে আমার বিলে নেমেছিস কেন? এমন সময় চুমকিও থালা বাসন নিয়ে সেখানে চলে আসে। ও মা, এ আমি কি দেখছি? আমার বিলের তোরা কি অবস্থা করেছিস বলতো? একে তো তুই স্নান করছিস, তার উপর দেখছি তোর বউ থালা বাসন নিয়ে এসেছে। তোদের কলে কি হয়েছে? হ্যাঁ, মোড়ল মশাই, আমাদের কলের জলে অনেক আয়রন দেখা দিয়েছে, তো ওই আয়রন যুক্ত জল যদি আমরা ব্যবহার করি তাহলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো মোড়ল মশাই, আর কল যে ঠিক করব সে টাকাও তো আমাদের কাছে নেই, তাই তো আমরা নিরুপায় হয়ে আপনার বিলের জল ব্যবহার করছি। মোড়ল মশাই, নদী তো অনেক দূরে, এত দূরে যাওয়া আসা করলে তো দিনের অর্ধেক বেলা চলে যাবে, আমরা অন্য কাজ করব কি করে? সেই জন্যই তো আপনার বিলের জল ব্যবহার করছি। হ্যাঁ, চুমকি বৌদি ঠিকই বলেছে। আর মোড়ল মশাই, আপনার বিল তো এমনি পড়ে আছে, আপনি তো এই বিলে কোনো মাছই চাষ করেন না। এখন আপনার জল যদি ব্যবহার করি, এতে তো কোনো দোষের কিছু দেখছি না মোড়ল মশাই। কি দোষের কিছু নেই? কি বলতে চাচ্ছিস তুই? বিলটা তো আমার, তোদের নয়। তোরা আমার বিলের জল ব্যবহার করবি কেন? আমি তো তোদেরকে ব্যবহার করতে বলিনি। মোড়ল মশাই, এই বেটা বানরকে না উত্তম মাধ্যম কেলানো উচিত, একদম 650 ডিগ্রিতে কেলানো উচিত, এর যে খুব চাপা বেড়েছে। তুই চুপ থাক। মোড়ল মশাই, আমরা তো জানি এটা হচ্ছে আপনার বিল, কিন্তু আমরা তো এখানে বিপদে পড়ে এসেছি, তাই তো আমাদের কথা চিন্তা করে আপনি আপনার এই বিলটা আমাদের জন্য উন্মুক্ত করে দিন, এতে যে আমরা এলাকাবাসী অনেক উপকৃত হব। না না, আমি আমার বিলের জল কাউকেই ব্যবহার করতে দেব না। আমি আমার বিলে মাছ চাষ করব, তাই তোরা কাল থেকে আমার বিলের আশেপাশেও আসবি না, না হলে কিন্তু আমি তোদেরকে কঠিন শাস্তি দেব। মোড়ল মশাই, আপনি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। হ্যাঁ, তুই মাছ ছাড়ার ব্যবস্থা কর বল্টু। এখন বললি তো কেমন মজা। দাঁড়া রে বল্টু, তোর হাসি আমি বের করছি। এটা শুনে বল্টু দৌড়ে পালিয়ে যায়। ওগো, এখন আমাদের কি হবে? কি আর হবে বউ, আমাদেরকে ওই দূরের নদীর ঘাটেই যেতে হবে। চলো চলো, এখন বাড়িতে চলো। এইভাবেই দিনটি কেটে যায়, আর বাঘ মোড়ল তার বিলে মাছ চাষ করায় বিট্টুরা অনেক কষ্ট করে নদীর ঘাটে গিয়ে জল ব্যবহার করত। একদিন একটা হাঁসের বাচ্চা বিলে নামে একটা মাছ খায়, এটা বাঘ মোড়ল দেখে ফেলে। হাঁসের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বিলের মাছ খেয়েছিস? দাঁড়া, আজ আমি তোকে খেয়ে ফেলবো। তারপর বাঘ মোড়ল বিলে নেমে হাঁসের বাচ্চাটাকে ধরে বাড়িতে নিয়ে যায় আর জবাই করে। তখন হাঁসের বাচ্চার মা সেখানে চলে আসে। তুই কেমন পশু? হ্যাঁ, আমার বাচ্চা শুধু তোর বিলের একটা মাছ খেয়েছে, তাই বলে তুই তাকে ধরে মেরে ফেলেছিস? শুধু মেরেছি না, ওকে আমি রান্না করে খাবো। তোর ওই হাসি আর বেশি দিন থাকবে না। আমি তোর বিলকে অভিশাপ দিলাম, তোর ওই বিলে আর কোনোদিনও কোনো মাছ জন্মাবে না, সব মাছ মরে যাবে, দেখিস তুই। এই বলে হাসি সেখান থেকে চলে যায়। তারপর কিছুদিনের মধ্যে হাসির কথা সত্যি হয়।
বাঘমোড়লের বিলে সব মাছ মরে যায়। কিরে বল্টু, ওই হাসির কথাই তো সত্যি হলো। আমার বিলের সব মাছ তো দেখছি মরে গেল। মোরল মশাই, আবার একবার মাছ ছেড়ে দেখুন, কি হয় দেখা যাক। হ্যাঁ রে বল্টু, তাই করি। তুই আবার আমার বিলে মাছ ছাড়ার ব্যবস্থা কর। ঠিক আছে মোরল মশাই, আমি তাই করছি। তারপর বল্টু আবার বিলে মাছ ছাড়ার ব্যবস্থা করে, কিন্তু আবারও সব মাছ মারা যায়। আর অন্যদিকে বাবা বাবা, আমার না খুব মাছ খেতে ইচ্ছে করছে। আজকে বাজার থেকে মাছ আনতে পারবে বাবা? মারে, আজকাল তো মাছের বাজারে অনেক দাম। আমার কাছে তো এত টাকা নেই যে বাজার থেকে মাছ কিনবো আমি। তার মানে আমি আজ মাছ খেতে পারবো না? শিলু, কাঁদছিস কেন? তোর বাবা তো বললো আজকাল মাছের অনেক দাম। মাছের দাম কমলে তোর বাবা না হয় বাজার থেকে মাছ কিনে আনবে। এখন চুপ কর তো, চুপ কর। শিলু কান্না করতে করতে ঘরে চলে যায়। ওগো, তুমি দুঃখ পেও না। শিলু তো ছোট, বাচ্চাদের কাজই তো বায়না করা। তুমি ওর কথায় কান দিও না, একটু পরে ও ঠিক হয়ে যাবে। তুমি যাও, নদী থেকে জল নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে। তারপর বিট্টু শিয়াল নদীর ঘাটে যেতে থাকে। আর পথে মোরলের বিলের ধারে এসে থেমে যায়। আমি কেমন বাবা, নিজের মেয়ে মাছ খেতে চেয়েছে আর আমি তাকে কিনা একটা মাছও কিনে খাওয়াতে পারছি না। এখন যে আমার নিজেকে অনেক ঘেন্না লাগছে। এই বিলেও তো কোনো মাছ চাষ হয় না। যদি হতো তাহলে হয়তো বাঘমোড়লের কাছ থেকে হাত জোর করে একটা মাছ চেয়ে নিতাম আমার মেয়ের জন্য। তখন পাশে থাকা হাসিটা চলে আসে সেখানে। তোর অনেক কষ্ট তাই না? আসলে ছোট ছোট আবদারগুলো পূরণ করতে না পারা সব বাবা মার জন্যই পাথর সমান কষ্ট। তুই এক কাজ করতে পারিস, এই বিলে তো এখন মাছ হয় না, তুই এটা মোড়লকে বলে উন্মুক্ত করে নিতে পারিস। এতে তোর সময় নষ্ট করে নদীতেও যেতে হবে না, আর কাজের জন্য বাড়তি সময়ও পাবি। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। এতে করে আমি বাড়তি কাজের জন্য অনেক টাকাও পাবো। আমি এক্ষুনি যাচ্ছি। কিরে, তুই আবার আমার বাড়িতে কেন? মোরল মশাই, আপনার বিলে তো কোনো মাছ চাষ হচ্ছে না, তাই বলি কি মোরল মশাই, আপনি ওই বিলটা উন্মুক্ত করে দিন। এতে করে আমাদের যে অনেক উপকার হবে। না, ওই বিল আমার। আমি ওই বিলের জল কাউকেই ব্যবহার করতে দিব না। তাহলে মোরল মশাই, আপনি আপনার বিলটা আমাকে দিয়ে দিন। দিয়ে দেব? তা বিলের জন্য কয় টাকা দিবি শুনি? মোরল মশাই, আমার কাছে তো শুধু 50 টাকাই আছে। কি, 50 টাকা? 50 টাকা দিয়ে তুই বিল কিনবি? মোরল মশাই, এই অভিশপ্ত বিল শুধু শুধু ফেলে না রেখে এই 50 টাকা নিয়ে আমাকে আপনার বিলটা দিয়ে দিন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, ভেবে দেখুন একবার। আচ্ছা ঠিক আছে, দে তবে টাকা দে। আজ থেকে ওই বিল তোর। বিলটা তো কিনে নিলাম, কিন্তু এতে তো কোনো মাছ চাষ হবে না, তাই শুধু জল নিয়েই বাড়ি যাই। ওই বিলের কাছে হাসির সঙ্গে আবারও বিট্টু শিয়ালের দেখা হয়। হবে, মাছ চাষ হবে। মাছ চাষ হবে? কিন্তু কিভাবে? শুনেছি এটা তো অভিশপ্ত বিল। তারপর হাসি মোরলের বিলকে অভিশাপ দেওয়ার ঘটনা খুলে বলে। তোমার কথা শুনে আমার খুব দুঃখ লাগছে হাসি। আমি আমার বাচ্চাকে হারিয়ে একদম একা হয়ে গেছি। আমার বাচ্চাকে হারিয়ে বাচ্চা হারানোর কষ্টটা আমি বুঝি। যাকগে, এখন তোমার সন্তানের মুখে হাসি ফোটানোর পালা। তুমি একটা কাজ করো,
তুমি এই বিলে সামুদ্রিক মাছ ছাড়ো, এতে দেখবে অনেক কাজ হবে। কারণ আমি অভিশাপ দিয়েছিলাম বিলে যেসব মাছ জন্মানোর উপযুক্ত সেসব মাছ যাতে না হয়। সামুদ্রিক মাছের কথা তো আমি বলিনি। সামুদ্রিক মাছের তো অনেক দাম, তুমি বিক্রি করে অনেক টাকা পাবে। বাহ 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 বাহ, অনেক ভালো বুদ্ধি তো। কিন্তু আমি সামুদ্রিক মাছ কোথায় পাবো এখন? আর আমার কাছে তো কোনো টাকাও নেই। কোনো সমস্যা নেই, আমি তোমাকে সামুদ্রিক মাছ এনে দেব। তারপর হাসি বিট্টু শিয়ালকে সামুদ্রিক মাছ এনে দেয়। আর কিছুদিনের মধ্যে বিট্টু শিয়াল তার বিলে সামুদ্রিক মাছ চাষ করে অনেক লাভবান হয়। একদিন বিট্টু, বিলের অভিশাপ কেটে গেছে, এখন আমি আমার বিলটা ফেরত চাই। না 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 মোরল মশাই, এটা তো এখন আমার বিল। আমি তোমাকে কেন বিল ফিরিয়ে দেব? দিবি না মানে? দিতে তো তোকে হবেই। এই মোড়ল মশাই, আমার বাচ্চাটাকে মেরেও দেখছি তুই ক্ষান্ত হসনি। চলে যা, চলে যা এখান থেকে, না হলে আমি তোকে আবার অভিশাপ দেব। তখন তোর সবকিছু ধ্বংস হয়ে যাবে। না না, আমি চলে যাচ্ছি, আমাকে আর অভিশাপ দিস না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো হাসি। তুইও অনেক ভালো শিয়াল রে। এখন যা, মেয়ের জন্য মাছ নিয়ে যা, তোর মেয়ে মাছ খেয়ে অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে বিট্টু শিয়াল মাছ মেরে বাড়িতে যায়। আর তারপর থেকে তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে।